হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসলাম আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা চাইলে কম্পিউটার অথবা ল্যাপটপের মতো আপনারা চাইলে অ্যান্ড্রয়েড ফোনেও মাউস ব্যবহার করতে পারেন। সো আপনারা চাইলে অ্যান্ড্রয়েড ফোনেও কিন্তু আপনারা মাউস ব্যবহার করতে পারেন। সো আপনারা কম্পিউটারে দেখে দেখবেন মাউস ব্যবহার করে। সো আপনারা চাইলে এখন থেকে অ্যান্ড্রয়েড ফোনেই আপনারা মাউস ব্যবহার করতে পারেন। যাদের ফোনটা একটু লম্বা অথবা চড়া তারাই মাউসটা ব্যবহার করলে অনেকটাই ভালো হবে তাদের জন্য। সো আপনারা মাউস কীভাবে ব্যবহার করবেন সেটি আপনাদেরকে দেখাবো। সো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, না হলে কোনো কিছু বুঝতে পারবেন না। সো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টান করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সো আর বেশি কথা না বেরিয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। সো আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। দেখতে পাচ্ছেন কুইক কার্সর বলে একটা অ্যাপ্লিকেশন আছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। সো কীভাবে ডাউনলোড করবেন আপনাদের আমি ভিডিওর শেষে দেখিয়ে দেবো। সো আপনাদের অ্যাপ্লিকেশনের কাজটা আমি আপনাদের দেখাই যে এটা কীভাবে কাজ করে। তো সেটি দেখানোর জন্য জাস্ট অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। সো এখান থেকে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসলাম। আসার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আপনারা এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে 2 থেকে 3 বার সোয়াইপ করবেন। এখান থেকে আপনারা এভাবে সোয়াইপ করার পর আপনারা এখান থেকে ইনাবেল অ্যাক্সেসিবিলিটি লেখা দেখতে পারতেছেন। সো আপনারা এখানে ক্লিক করে দিবেন ইনাবেল অ্যাক্সেসিবিলিটি। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই অ্যাপসটা এখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে অন করে দিবেন। সেখান থেকে এটা আমি অন করে দিচ্ছি। সেখানটাতে আমি এটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পরে আপনারা এখান থেকে গট ইট লেখা দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে দিবেন। সো আপনারা এটা এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে ডিসেবল সার্ভিস লেখা আছে। তো এই সার্ভিসটা আপনাদের অন করে দিতে হবে। সো আপনারা এখান থেকে এটা অন করে দিবেন। সরি, আমার একটু ভুল হয়েছে, আপনাদের আমি আবার দেখাচ্ছি। এখান থেকে আপনারা এটা করে দেওয়ার পর আপনাদের এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো এখান থেকে আপনারা সেটিংয়ের মধ্যে চলে যাবেন। সেখান থেকে সেটিংয়ের মধ্যে আসার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে ডাবিং মোড লেখা আছে। সেখান থেকে ডাবিং মোডে ক্লিক করে দিবেন। তো প্রথমটা আমার ভুল হয়েছিল। তো ডাবিং মোডে আপনারা ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু 2টা রেড আকারের চিহ্ন চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে একটা চিহ্ন আছে এবং এখানে একটা চিহ্ন আছে। তো এই চিহ্নটা যখনই চলে আসবে আপনারা তখনই বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশনটির কাজটা ওপেন হয়ে গেছে এবং কি এটা দিয়ে আপনারা এখন কাজ করতে পারবেন মাউস হিসেবে। তো আপনারা কীভাবে কাজ করবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। কাজ করার জন্য আপনারা এখানে রেড কালার যে এটা দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে যদি একটু এভাবে টান দেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ফিঙ্গারের মতো একটা জিনিস চলে এসেছে। এবং কি আমি এটা দিয়ে যদি আপনাদের আমি দেখাচ্ছি, এটা দিয়ে যদি আপনারা এইভাবে কাজ করেন তাহলে আপনারা এটা কাজ করতে পারবেন। আপনাদের আমি দেখাচ্ছি। সেখান থেকে আমি আমার ফোনের যে ডায়াল প্যাড আছে সেখানে আমি চলে যাচ্ছি। সেখান থেকে আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। সো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ফাইল ম্যানেজারে চলে আসতে পারলাম একটি অ্যাপসের সাহায্যে এবং কি মাউসের মতো ব্যবহার করে। সো দেখতেই পাচ্ছেন খুব ভালো একটা অ্যাপ্লিকেশন। আপনারা যখন ব্যবহার করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে অ্যাপ্লিকেশনটার কাজ কী। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি আমার এই মাউসের সাহায্যে কাজ করতেছি আমি, দেখতে পাচ্ছেন। ভালো একটা অ্যাপ্লিকেশন, আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ফিঙ্গারের সাহায্যে আমি নাড়াচাড়া করতেছি এবং কি সরান করতেছি, দেখতে পাচ্ছেন। খুব ভালো একটা অ্যাপ্লিকেশন, আপনারা চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন। তো যাদের ফোনটা অনেকটাই বড় আছে তারা চাইলে এক হাতেই ব্যবহার করতে পারেন এই মাউস ব্যবহার করে। সো এই ছিল ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন। সো ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। সেখান থেকে প্লে স্টোরে আসার পর আপনারা এখান থেকে কুইক কার্সল লিখে সার্চ করলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে আমার কুইক কার্সল কন্ট্রোল লিখে আপনারা সার্চ করলে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। সেখান থেকে সার্চ করার সঙ্গে সঙ্গে প্রথম যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে সেই অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে করলে আপনারা
দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা চলে এসেছে। আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন।